আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শিকলবন্দি মাদুরো, নিউ ইয়র্কের আদালতে বিচার নাকি আন্তর্জাতিক ক্ষমতার অপব্যবহার। মুদ্রার নজিরবিহীন পতন। ইরানে 1 কেজি মাংসের দাম 1 কোটি রিয়াল। কেন এই ভয়াবহ বিপর্যয়? ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে উত্তাল আমেরিকা। জনরোষের মুখে ট্রাম্প প্রশাসন। মধ্যরাতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা। নিরাপত্তাহীনতায় কি খোদ হোয়াইট হাউস? এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমরা কি এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছি যেখানে কোনো আইন বা সার্বভৌমত্ব অবশিষ্ট নেই? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে নাটকীয় কায়দায় তুলে আনা হয়েছে তা নিয়ে খোদ জাতিসংঘ পর্যন্ত স্তম্ভিত। জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই সামরিক হস্তক্ষেপ কেবল অবৈধই নয়, বরং এটি আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। পর্দার আড়ালে কি তবে কোনো গোপন চুক্তি হয়েছে? কেন হঠাৎ করে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা হলো? আর কেনই বা পারমাণবিক শক্তির দ্বারপ্রান্তে থাকা ইরান আজ ভিখারিতে পরিণত হলো? এই সব রহস্যের জট খুলতে ট্রাম্পের এই আগ্রাসনের নেপথ্যে থাকা আসল সত্য এবং আগামীর অন্ধকার দিনগুলোর পূর্বাভাস নিয়ে আজ রাত 9টায় আমরা আসছি এক বিশেষ লাইভ অনুষ্ঠানে। সেখানে আমরা উন্মোচন করব সেই সব গোপন নথিপত্র যা বড় বড় পরাশক্তিরা আপনাদের থেকে লুকিয়ে রাখতে চায়। সুতরাং বিশ্ব রাজনীতির এই ভয়ঙ্কর মোড় সম্পর্কে সবার আগে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। পুরো বিশ্বের চোখ এখন নিউ ইয়র্কের ফেডারেল আদালতের দিকে। ঠিক যেন কোনো সিনেমার দৃশ্যকে হার মানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে আনা হয়েছে। দৃশ্যটি ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং বিতর্কিত। মাদুরোকে যখন আদালত চত্বরে নেওয়া হচ্ছিল তখন তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তার চোখে মুখে ছিল ক্লান্তি আর দীর্ঘ কারাবাসের ছাপ। শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তাকে যেভাবে তুলে আনা হয়েছে তাকে অনেকেই রাষ্ট্রীয় অপহরণ বলে অভিহিত করছেন। বর্তমানে তিনি ও তার স্ত্রী সিলিয়া ফ্লরেস ব্রুকলিনের একটি কারাগারে বন্দী রয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো এবং তার পরিবার আন্তর্জাতিক মাদক পাচার ও অস্ত্র চোরাচালান চক্রের সাথে জড়িত। এমনকি মাদুরোর পুত্র গুয়েরা, যাকে রাজপুত্র বলা হয়, তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের টেবিলে এখন এক বিরাট প্রশ্ন, একজন বর্তমান রাষ্ট্রপ্রধানকে কি অন্য দেশের আদালতে এভাবে বিচার করা সম্ভব? আইনের ভাষায় সোভারেন ইমিউনিটি বা রাষ্ট্রপ্রধানদের যে দায়মুক্তি থাকে, ট্রাম্প প্রশাসন কি তা বৃদ্ধাঙ্গুলি দেখালো না? বিশ্লেষকরা বলছেন, মাদুরো যদি অপরাধীও হন তবে তাকে আন্তর্জাতিক আদালতে বিচার করা যেত, কিন্তু ট্রাম্প যেভাবে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে তাকে ধরে এনেছেন তা আন্তর্জাতিক আইনের কোনো বইয়ে নেই। অনেকে কড়া সমালোচনা করে বলছেন, অপরাধ দমন করার নামে ট্রাম্প নিজে যা করছেন তাও এক ধরনের আন্তর্জাতিক অপরাধ। যদি এই প্রথা চালু হয় তবে ভবিষ্যতে শক্তিশালী দেশগুলো যে কোনো দেশের নেতাকে তাদের পছন্দ না হলে তুলে নিয়ে গিয়ে বিচার শুরু করবে। ট্রাম্পের এই পদক্ষেপ কি তাকে একজন রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে, নাকি তাকেও একদিন এই ধরনের স্বেচ্ছাচারিতার জন্য বিচারের মুখোমুখি হতে হবে? সেটিই এখন দেখার বিষয়। মাদুরোর এই বিচার প্রক্রিয়া কেবল একজন ব্যক্তির বিচার নয়, এটি বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ বিচার। ইরানের অর্থনীতিতে আজ যে হাহাকার দেখা দিচ্ছে তা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এক অধ্যায় হিসাবে চিহ্নিত হচ্ছে। মার্কিন ডলারের বিপরীতে দেশটির জাতীয় মুদ্রার রিয়ালের মান এখন কার্যত মূল্যহীন। খোলা বাজারে $1 কিনতে যেখানে 14 লাখ রিয়াল ব্যয় করতে হচ্ছে, সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই অনুমেয়। স্থানীয়দের বুকফাটা আর্তনাদে উঠে আসছে এক অবিশ্বাস্য তথ্য, 1 কেজি মাংসের দাম এখন 1 কোটি রিয়াল। যে দেশে সাধারণ মানুষের আয় মুদ্রাস্ফীতির গতির কাছে নস্যি, সেখানে মাংস কেনা এখন বিলাসবহুল স্বপ্নে পরিণত হয়েছে। এই চরম অর্থনৈতিক অবক্ষয়ের প্রতিবাদে আজ তেহরানের
তেহরানের ঐতিহ্যবাহী গ্র্যান্ড বাজারসহ প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলো জনশূন্য। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। বিক্ষোভের আগুন শুধু তেহরানেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে ইস্পাহান, সিরাজ ও কেরমান শাহর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এখন প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এই দেশ কেন আজ এই দশায়? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে নির্দিষ্ট কয়েকটি কারণ কাজ করছে। অনেকে মনে করেন ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ মিসাইল এবং সামরিক শক্তিই কি তাদের কাল হল? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাসনামলে দেশটি তাদের বাজেটের একটি সিংহভাগ ব্যয় করেছে সামরিক খাতে, বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি যুদ্ধগুলোতে। বিশ্লেষকদের মতে সামরিক শক্তির আস্ফালন দেখাতে গিয়ে দেশটি তার অভ্যন্তরীণ অর্থনীতিকে অবহেলা করেছে। তবে মুদ্রাস্ফীতি 40% ছাড়িয়ে যাওয়ার পেছনে শুধু অস্ত্র কেনাকে দায়ী করা যাবে না। এর মূলে রয়েছে বছরের পর বছর ধরে চলা পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যা ইরানকে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এছাড়া সরকারি অব্যবস্থাপনা এবং ব্যাপক দুর্নীতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। সাধারণ মানুষ এখন মনে করছে, মিসাইল দিয়ে তো পেট ভরে না, তাদের প্রয়োজন রুটি-রুজি। এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে ইরান এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদরা। আটলান্টিকের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অভূতপূর্ব এক গণবিক্ষোভ। ট্রাম্প প্রশাসন কর্তৃক ভেনেজুয়েলায় একতরফা সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক যুক্তরাষ্ট্রে ধরে আনার ঘটনায় খোদ মার্কিন জনতার রাস্তায় নেমে এসেছে। রবিবার ছুটির দিনেও শিকাগো, ডালাস, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং স্যান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতে হাজার হাজার মানুষ সম্ভাব্য যুদ্ধের বিরুদ্ধে স্লোগান গিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, মাদুরোকে মাদক পাচারের অভিযোগে মার্কিন আদালতে তোলা সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এখন প্রশ্ন জাগতে পারে, কে এই নিকোলাস মাদুরো এবং কেন তাকে নিয়ে এত বিতর্ক? মাদুরো মূলত ভেনেজুয়েলার সাবেক জনপ্রিয় নেতা হুগো চাভেজের উত্তরসূরি। 2013 সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা বিশ্বের দাবি, মাদুরো একজন স্বৈরশাসক, যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন এবং ভেনেজুয়েলার গণতন্ত্রকে হত্যা করেছেন। অন্যদিকে ভেনেজুয়েলার একটি বড় অংশ এবং বিশ্বের অনেক সাম্রাজ্যবাদ বিরোধী দেশ তাকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা এক সাহসী নেতা হিসেবে দেখে। মাদুরোর গ্রেপ্তারের ফলে পুরো বিশ্বের রাজনীতিতে এক মেরুকরণ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি একজন স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে এনে বিচার করা যায়, তবে ভবিষ্যতে কোনো দেশের সার্বভৌমত্বই নিরাপদ নয়। এর ফলে রাশিয়া এবং চীনের সাথে আমেরিকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছতে পারে, যা বিশ্বকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। বিশ্ব রাজনীতির এই ডামাডোলের মধ্যে খোদ মার্কিন মুলুকের নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। ওহাইও অঙ্গরাজ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে এক রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। রাত তখন প্রায় 12:15। চারপাশ যখন নিস্তব্ধ, ঠিক তখনই ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস পুলিশ একজনকে বাসভবন লক্ষ্য করে হামলা চালাতে বা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। গোয়েন্দা সংস্থাটির ভাষ্যমতে তারা একজন ব্যক্তিকে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। সাথে সাথেই পুরো এলাকায় ব্লক রেড শুরু হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর সেখানে উপস্থিত হয়। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করেছে নাকি এটি একটি বড় ধরনের ষড়যন্ত্রের অংশ, তা খতিয়ে দেখা হচ্ছে। ভাইস প্রেসিডেন্টের বাসভবনে এমন অনুপ্রবেশের চেষ্টা প্রমাণ করে যে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বর্তমানে কতটা নাজুক। বিশেষ করে যখন ভেনেজুয়েলা ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ চলছে, তখন এই হামলাকে অনেকেই সাধারণ কোনো ঘটনা হিসেবে মানতে নারাজ। এই ঘটনায় ভাইস প্রেসিডেন্ট বা তার পরিবারের কেউ হতাহত না হলেও এটি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি বড় ধরনের চপেটাঘাত।